ইস, এই অফিসের বসের ছেলে যদি আমার বয়ফ্রেন্ড হইতো তাইলে এই সবগুলোকে আমি উচিত শিক্ষা দিতাম একদম। ইমাজিন করি যদি বসের ছেলে আমার বয়ফ্রেন্ড হইতো তাহলে আমি কি কি করতে পারতাম। আমি এখন সাথে সাথে ফোনটা হাতে নিয়ে তামিমকে একটা কল দিতাম। হ্যালো তামিম, আমি এভাবে আর পারছি না। আর কতদিন তুমি আমাদের সম্পর্কে এভাবে লুকিয়ে রাখবা? হ্যাঁ, এভাবে হয় না। অফিসের প্রত্যেকে আমার সাথে খারাপ ব্যবহার করে, জিএম আমাকে বকাঝোকা করে, টিনা আমার সাথে খারাপ ব্যবহার করে, তবু আমাকে চা দিতে চায় না। এদের কত বড় সাহস! এরা কি জানে যে আমি তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, এরা যদি জানতো তাহলে এই সাহসটা পেতো। আমি আর একদিন অপেক্ষা করতে পারবো না। তুমি দ্রুত চলে আসো। আর তুমি অফিসে এসেই সব স্টাফকে বের করে দিয়ে নতুন স্টাফ নিবা, আর সবাইকে বলে দিবা যে আমি তোমার ম্যাম, বলুন ম্যাম। কি বলবো? আমি মাত্র যেটা শুনলাম, তামিম স্যার কি আসলেই আপনার বয়ফ্রেন্ড? আপনি আসলেই এখানে ছদ্মবেশে কাজ করছেন? ও, তুমি তাহলে সবটা শুনেই ফেলেছো। জি ম্যাম। হ্যাঁ, আসলে ঠিকই শুনেছ। আমার আর তামিমের আসলে অনেক দিনের রিলেশন, কিন্তু ও আমাকে এই ব্যাপারটা অফিসে গোপন রাখার জন্য বলেছে। কারণ হচ্ছে আমাকে এই অফিসের সব ইনফরমেশন ওকে দিতে হয়। সো আমি এই জন্য আমার পরিচয় গোপন করে সব কিছু ইনভেস্টিগেশন করছি আর কি। হাই হাই ম্যাম, আই এম রিয়েলি ভেরি সরি। আমি আসলে আপনাকে না চিনে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আপনার সাথে। আমি আসলে আপনাকে চিনতে পারিনি ম্যাম। প্লিজ ম্যাম, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে, সমস্যা নেই, মাফ করে দিলাম। কিন্তু হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু কাউকে বলবা না, এটা খুবই সিক্রেট। না না, কাউকে বলবো না। হ্যাঁ, কাউকে বলার দরকার নেই আসলে। তবে হ্যাঁ, তুমি দু একজনকে কিন্তু বলতেই পারো। আচ্ছা ম্যাম, আমি আসি তাহলে।